আজকে আমি চলে এসেছি তোমাদেরকে রিফ্র্যাকশন অ্যাট কার্ভ সারফেস এবং লেন্স যে চ্যাপ্টারটা আমাদের আছে সেই রিফ্র্যাকশন অ্যাট কার্ভ সারফেস এবং লেন্সের কিছু এমসিকিউ তোমাদের আজকে দেখাবো। তোমরা যারা ক্লাস 12-এ পড়ো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে বা সিবিএসসি বা আইএসসি প্রত্যেকেরই এই চ্যাপ্টারটা কিন্তু সিলেবাসে আছে, রিফ্র্যাকশন অ্যাট কার্ভ সারফেস অ্যান্ড লেন্স। তো এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের ছায়া ফিজিক্স যে বই রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের, সেই ছায়া ফিজিক্স বইয়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের আজকে এখানে করে দেখাবো। তোমরা সবাই রেডি হয়ে যাও, খাতা পেন সমস্ত কিছু নিয়ে। একদম ফুল ফ্লেজের একটা ক্লাস আমরা নেব এবং আমি যে অঙ্কগুলো দেখাবো আমার সাথে সাথে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে এবং খাতায় করে নেবে। পরে আমি ভিডিওটাও আপলোড করব বা পিডিএফটাও দেবো, সেখান থেকে আবার তোমরা সেগুলো দেখে নিতে পারবে। তো লেট স্টার্টস এমসিকিউস অন রিফ্র্যাকশন অ্যাট কার্ভ সারফেস অ্যান্ড লেন্স। তো আমাদের প্রথম যে এমসিকিউটা আছে দেখো, এখানে বলা হচ্ছে observe the behavior of the light rays as shown in the figure। এখানে ফিগার একটা দেওয়া আছে কোশ্চেনে, সেই ফিগারে একটা লাইট রের বিহেভিয়ার দেখানো হয়েছে। তো এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রয়েছে n1 লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর n2 হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম। তো এখানে যদি আমরা ভালো করে দেখি, এখানে যে লেন্সটা দেখানো আছে সেটা হচ্ছে কনভেক্স লেন্স। তো আমরা কিন্তু প্রত্যেকে জানি যে কনভেক্স লেন্স যেটা হয়, সেই কনভেক্স লেন্স হচ্ছে কনভার্জিং লেন্স, অর্থাৎ when parallel rays incident on the convex lens after refraction, refracted rays will meet at a point on the principal axis. That point is called focus of the convex lens. কিন্তু এখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ দেখো, এখানে প্যারালাল রে ইনসিডেন্ট হয়েছে অন দ্য কনভেক্স লেন্স, কিন্তু আফটার রিফ্র্যাকশন দে বিকাম ডাইভার্জিং রে, তাহলে অ্যাকচুয়ালি এখানে লেন্সটা কনভেক্স, কিন্তু যে প্রপার্টিটা শো করছে সেটা হচ্ছে কনকেভ লেন্সের বা ডাইভার্জিং লেন্সের। দ্যাট মিনস এই ডায়াগ্রামটাতে বা এই কোশ্চেনটাতে আমাদের কনভেক্স লেন্স বিহেভ করছে লাইক এ কনকেভ লেন্স, অর্থাৎ একটা কনভার্জিং লেন্স বিহেভ করছে লাইক এ ডাইভার্জিং লেন্স। তো আমরা জানি এটা কখন হয়, যে আমাদের কনভার্জিং লেন্স যখন একটা তার থেকে ডেন্সার মিডিয়ামে থাকে, যে কনভার্জিং লেন্সের মিডিয়ামের যে ডেন্সিটি, অপটিক্যাল ডেন্সিটি, কনভার্জিং লেন্সটা যে মিডিয়াম দিয়ে তৈরি, ধরো কাঁচের একটা লেন্স আছে, তাহলে কাঁচের থেকে যদি ডেন্সার মিডিয়ামে আমরা কোনো লেন্সকে রাখি, কনভার্জিং লেন্সকে বা কনভেক্স লেন্সকে, তাহলে কিন্তু বিহেভ করে লাইক এ ডাইভার্জিং লেন্স বা কনকেভ লেন্স। তাহলে এখানে কনভার্জিং লেন্স বিহেভ করছে লাইক এ ডাইভার্জিং লেন্স, তার মানে লেন্সের মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের থেকে লেন্সকে আমরা যে মিডিয়ামে রেখেছি সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, অর্থাৎ তাহলে এখানে n2 অবশ্যই হবে গ্রেটার দেন n1, কারণ এই ছবিতে কনভার্জিং লেন্স অর্থাৎ কনভেক্স লেন্স বিহেভ করছে লাইক এ কনকেভ লেন্স, and it is possible when a convex lens placed in a medium whose refractive index is more than the refractive index of the material of the lens, that is n2 greater than n1, এটা যদি হয় তাহলে এই কনভেক্স লেন্স বিহেভ করবে কনকেভের মতো, অর্থাৎ প্যারালাল রে যখন আমার কনভেক্স লেন্সে পড়বে আফটার রিফ্র্যাকশন তারা হয়ে যাবে ডাইভার্জিং লেন্স, অর্থাৎ ডাইভার্জিং রে, অর্থাৎ যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হবে n2 greater than n1, দ্যাট ইজ অপশন এ। নেক্সট দেখো কি বলেছে, দ্য ফোকাল লেন্থ অফ এ কনভেক্স লেন্স ইজ এফ। তাহলে একটা কনভেক্স লেন্স আমাদের কাছে রয়েছে, সাপোজ দিস ইজ এ কনভেক্স লেন্স, এই লেন্সের এটা হলো অপটিক্যাল সেন্টার, এর ফোকাল লেন্থ এফ। If an object be placed at a distance u from the lens, suppose from this lens there is an object having object distance u,
কন্ডিশন অফ দ্য ফরমেশন অফ অ্যান ইমেজ অ্যাট ইনফিনিটি, বলছে ইমেজ ইনফিনিটিতে কখন হবে। দেখো আমাদের এই লেন্সের একটা ফোকাস আছে, এই ইউ যখন ফোকাস লেন্থের সমান হয়, অবজেক্ট ডিস্টেন্স যদি ফোকাল লেন্থের সেম হয়, তখন কি হয়, আমাদের প্যারালাল রে যখন পড়বে অন কনভেক্স লেন্স, আফটার রিফ্রাকশন দে উইল পাস ফ্রম দ্য ফোকাস and another ray passing through the optical center, and these two refracted ray are parallel to each other, so image will form at infinity. তাহলে ইমেজ ইনফিনিটিতে আমরা তখনই পাবো যখন আমরা অবজেক্টকে রাখবো কোথায়, at the focus of the convex lens, that is object distance equal to হবে focal length, so u is equal to f is the required condition to get image at infinity. So option A is the correct answer, u equal to f. Next দেখো 3 নাম্বার কোশ্চেন বলছে the focal length of a convex lens is f. Suppose this is a convex lens, this is the principal axis, it is the optical center, and the focal length f. If an object be placed at a distance u from the lens, suppose there is an object PQ, object distance from the lens is u, condition of formation of a magnified virtual image. Magnified virtual image কখন হয়, যখন u object distance less than focal length হয়। সাপোজ এই কনভেক্স লেন্সের এটা হচ্ছে ফোকাস, এটা হলো ফোকাস, তাহলে এখানে দেখো অবজেক্ট ডিস্টেন্স লেস দেন যদি ফোকাল লেন্থ হয়, তখন কি হয়, ইনসিডেন্ট রে প্যারালালি যেটা পড়বে প্রিন্সিপাল অ্যাক্সিসেস, দ্যাট উইল পাসেস থ্রু দ্য ফোকাস, আর আরেকটা রে কি হবে, অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করলো। নাও ইফ উই ইনক্রিজ দিস রে বিহাইন্ড দ্য লেন্স, these two rays appear that they are diverged from P dash. These two refracted ray appear that they are diverges from P dash. So if we draw a normal on the principal axis from P dash, so P dash Q dash be the virtual image of PQ. তাহলে P dash Q dash এটাকে বলবো আমরা ভার্চুয়াল ইমেজ। তাহলে একটা অবজেক্টের ভার্চুয়াল ইমেজ এবং ম্যাগনিফাইড ইমেজ, দেখো এখানে ইমেজের সাইজ অবজেক্টের সাইজের থেকে বেশি, এটা কখন পসিবল, যখন আমার অবজেক্ট ডিস্টেন্স ইউ লেস দেন ফোকাল লেন্থ হবে। এই ও থেকে এফ হচ্ছে ফোকাল লেন্থ ওয়েভ, তো হেয়ার object distance u less than focal length, then it is possible to get a magnified virtual image. এগুলো কিন্তু সব কনসেপচুয়াল কোশ্চেন, জাস্ট তোমাকে সাবজেক্টের কনসেপ্টটা ঠিক রাখলে এই এমসিকিউ গুলো তোমরা অ্যান্সার করতে পারবে। কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে, এ পয়েন্ট অবজেক্ট is placed at a center of a glass sphere. Suppose this is a glass sphere. At the center there is a point object O be a point object. If the radius of the sphere is 6 centimeters, suppose this sphere has radius r 6 centimeter and refractive index of the material 1.5, then the distance of the virtual image from the surface of the sphere will be. তো দেখো এখানে অবজেক্টটা কোথায় আছে, সেন্টারে, তাহলে এই অবজেক্ট থেকে ফ্রম দ্য সেন্টার যত লাইট রে ইনসিডেন্ট হবে অন দ্য spherical surface, these all light rays are perpendicular to the spherical surface. That means there is no deviation of light rays due to refraction. অর্থাৎ এখানে আলোক রশ্মির কোনো দিক পরিবর্তন হবে না, কারণ এখানে যত আলোক রশ্মি আপতিত হবে অন দ্য স্ফেরিক্যাল সারফেস, দে অল আর নর্মাল টু দ্য স্ফেরিক্যাল সারফেস, সো দেয়ার ইজ নো ডেভিয়েশন অ্যাট অল। দ্যাট মিনস দ্য ফাইনাল ভার্চুয়াল ইমেজ and the object will coincide. Image and object will be coincide. So at the center of the sphere, if you place a object, then the image is also formed at the center of the sphere. Image is also formed at the center of the sphere. So here
image and object are coincide. So image distance is equal to object distance is equal to radius of the sphere. So image distance is equal to object distance is equal to radius is equal to হবে radius, that is 6 centimeter is the answer. So option C is the correct answer. Question number 5. The size of an object which is at infinity, the size of an object which is at infinity as formed by a convex lens of focal length 30 semi is 2 centimeter. তাহলে এখানে দেখো কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ বলে দিয়েছে কত তোমায় 30 সেমি। সাইজ অফ ইমেজ দেখো formed and convex lens of focal length of 30 semi is 2 semi. কি দিয়েছে সাইজ অফ ইমেজ, তাহলে সাইজ অফ ইমেজ 2 সেন্টিমিটার। আর অবজেক্ট এখানে ইনফিনিটিতে আছে, তাহলে অবজেক্ট ডিস্টেন্স কিন্তু হবে ইনফাইনাইট। বলছে অবজেক্ট আছে ইনফিনিটিতে, তাহলে অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে তাহলে তোমার ইমেজ কোথায় ফর্মেশন হবে? অ্যাট দ্য ফোকাল প্লেন বা ফোকাসে। অবজেক্ট ইনফিনিটিতে থাকলে ইমেজ ফর্ম করবে অ্যাট দ্য ফোকাল প্লেন, এবং সেই ইমেজের হাইট বা সাইজ বলেছে 2 সেন্টিমিটার। আর যেহেতু অবজেক্ট ইনফিনিটিতে আছে তাহলে তোমার ইউ হবে ইনফিনিটি। If a concave lens of focal length 20 semi, if a concave lens of focal length 20 semi is placed between the convex lens and the image at a distance of 26 centimeter from the convex lens, the real image of the image formed will be. কি বলেছে তার এখানে, ধর এটা হলো তোমার প্রথমে কনভেক্স লেন্স। ফার্স্ট তুমি একটা কনভেক্স লেন্স রাখলে, এই কনভেক্স লেন্সের এটা হলো ফোকাস। এবার ইনফাইনাইট থেকে লাইট আসছে, তো ইনফিনিটি থেকে যখন লাইট আসবে তখন আমার ইমেজ ফরমেশন হবে কোথায়? ফোকাস প্লেনে। সাপোজ দিস ইজ দ্য ইমেজ, P dash Q dash is the image, যার হাইট 2 সেন্টিমিটার কোশ্চেনে বলা আছে। এবার এই ইমেজের যে ডিস্টেন্সটা সেটা কিন্তু ফোকাল লেন্থের সাথে সমান, দ্যাট ইজ 30 সেন্টিমিটার ইমেজ ডিস্টেন্স। এবার কি বলছে, তুমি আরেকটা কনভেক্স লেন্সকে রাখছো, কোথায় রেখেছো? অ্যানাদার কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 20 সেমি ইজ প্লেসড বিটুইন দ্য কনভেক্স লেন্স অ্যান্ড দ্য ইমেজ। তাহলে এই যে ইমেজটা হলো পি ড্যাশ কিউ ড্যাশ, আর এই যে কনভেক্স লেন্স আছে এর মাঝখানে আমি একটা কনকেভ লেন্সকে রাখছি। কোথায় রাখছি? দ্য ইমেজ অ্যাট এ ডিস্টেন্স 26 সেমি ফ্রম দ্য কনভেক্স লেন্স, দ্য রিয়েল সাইজ অফ দ্য ইমেজ উইল বি। তাহলে এবার কি বলছে, ইফ এ কনকেভ লেন্স অফ ফোকাল লেন্থ 20 সেমি ইজ প্লেসড বিটুইন দ্য convex lens and the image at a distance 26 centimeter from the convex lens, তাহলে এই কনভেক্স লেন্স থেকে 26 সেন্টিমিটার দূরে এখানে আমি একটা কনকেভ লেন্স রাখলাম। সাপোজ দিস ইজ দ্য কনকেভ লেন্স, এই ডিস্টেন্সটা কত? 26 সেন্টিমিটার। 26 সেন্টিমিটার। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে রিয়েল ইমেজ অফ দ্য রিয়েল সাইজ অফ দ্য ইমেজ, তাহলে এবার যে ফাইনাল ইমেজটা হবে তার সাইজ তোমাকে বার করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো নিয়মটা, যখনই আমরা এই কনকেভ লেন্সটাকে রাখবো তাহলে ফার্স্টে যে কনভেক্স লেন্স ছিল সেই কনভেক্স লেন্স যেই ইমেজটা দিয়েছে দ্যাট ইজ পি ড্যাশ কিউ ড্যাশ, এটা হয়ে যাবে এখন অবজেক্ট। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ বিকাম ভার্চুয়াল অবজেক্ট ফর দ্য কনকেভ লেন্স। তাহলে ফর concave lens object distance তাহলে হয়ে যাবে দেখো 30 minus 26, that is 4 সেন্টিমিটার।
এবারের ফাইনাল ইমেজ আমাদের বের করতে হবে। সো ফাইনাল ইমেজের জন্য আমি লিখবো 1/v1 minus 1/u1 equal to 1/f1. v1 is unknown, u1 হচ্ছে 4 বেরোলো, আর এর ফোকাল লেন্থ হচ্ছে 20। এটা যেহেতু কনকেভ লেন্স, এর ফোকাল লেন্থ হবে মাইনাসে। তাহলে এখান থেকে দেখো আমি v1 পেয়ে যাব। তাহলে আমার v1 কত হবে? 1/4 minus 1/20। ক্যালকুলেট করলে কি হবে? v1, তো 1/v1টাকে বের করি। 1/v1 হবে 1/4 minus 1/20। সো লেট আস টেক 20 LCM। তাহলে 4 5 20, 5 minus 1, that is 4. So you get v1 equal to 5. v1 is equal to 5. তাহলে v1 যদি 5 হয় তাহলে আমরা বলতে পারি তাহলে therefore magnification v1/u1, that is 5/4. v1/u1 কত হবে? 5/4। তাহলে v1/u1 যদি 5/4 আমাদের বার করতে হবে সাইজ অফ দ্য ইমেজ। তাহলে ইমেজ সাইজ হবে কত? ম্যাগনিফিকেশন ইন্টু সাইজ অফ দ্য অবজেক্ট, দ্যাট ইজ 2। তার মানে দেখো এটা কেটে কুটে গিয়ে তোমার অ্যান্সার আসবে 2 সেন্টিমিটার। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। 5/4 ইন্টু 2 করলে হবে 5/4 ইন্টু 2, দ্যাট ইজ 2 সেন্টিমিটার না, আমার ভুল হলো একটু ক্যালকুলেশনটা। এখানে এটাকে ক্যালকুলেট করবে 5/4 ইন্টু 2, দ্যাট ইজ 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার। তাহলে 2.5 সেমি, দ্যাট ইজ অপশন বি হচ্ছে তোমার অ্যান্সার। বোঝা গেল বিষয়টা? তাহলে আরেকবার শুনে নাও কি বলেছে। প্রথমে আমার একটা কনভেক্স লেন্স ছিল, তখন অবজেক্ট ছিল কোথায়? ইনফিনিটিতে। তার ইমেজ ফর্ম হলো কোথায়? ফোকাল প্লেনে, দ্যাট ইজ ইমেজ ডিস্টেন্স হয়ে গেল 30 সেমি, আর ইমেজের যে সাইজ সেটা 2 সেন্টিমিটার। এবার আমরা একটা কনকেভ লেন্সকে কনভেক্স লেন্স আর ওই যে ইমেজ তার মাঝে রাখলাম 26 সেন্টিমিটার ডিস্টেন্সে ফ্রম দ্য কনভেক্স লেন্স। তাহলে এবার এই কনকেভ লেন্স থেকে ওই যে আগের ইমেজটা ছিল ওটার ডিস্টেন্স হয়ে গেল 30 - 26, দ্যাট ইজ 4 সেমি। তাহলে এই যে 4 সেমি এটাই হচ্ছে আমার সেকেন্ড কেসে অবজেক্ট ডিস্টেন্স। এটাকে আমরা u1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এবার আমি লেন্সের যে ফর্মুলা আছে সেটা দিয়ে আমি ইমেজ ডিস্টেন্স বার করলাম, কত আসলো? 5 সেন্টিমিটার। তারপর আমরা ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করবো v1/u1। সেখান থেকে এবার আমি হাইট অফ ইমেজ পেয়ে গেলাম। তাহলে হাইট অফ ইমেজ হয়ে গেল 2.5 সেন্টিমিটার। তো এবার নেক্সট অঙ্ক। The focal length of a lens made by glass in air is 10 centimeter. তাহলে focal length of a lens in air 10 centimeter. What will be the focal length of the lens in water? তাহলে ওয়াটারে ফোকাল লেন্থ কত? তো এটা বার করার একটা ফর্মুলা আছে। কি দেখো, ফোকাল লেন্থ ইন ওয়াটার, সাপোজ F suffix W by F air is equal to mu G minus 1 mu W by mu G minus mu W. mu G mu W এর ভ্যালু পুট করে দাও। তাহলে এবার FW, F এয়ারটা 10, এখানে 1.51 minus 1 1.33, তো FW become 37.7 সেন্টিমিটার। 37.7 সেন্টিমিটার। মোটামুটি একটা টেকনিক মনে রাখতে পারো এখানে, এটা একটা টেকনিক মনে রাখতে পারো অ্যাপ্রক্সিমেটলি, যে when a lens emerge in water its focal length approximately 4 times of the focal length of the lens in air. Focal length of a lens in water is 4
times that of in air, approximately 4 times. তো এটা দেখো 4 টাইমস করলে 40 হয়, তো 40 নিয়ারেস্ট অ্যান্সার হবে উত্তর, দ্যাট ইজ 37.7। তো এই একটা কনসেপ্ট আমরা মাথায় রাখতে পারি, তাহলে একটু ইজিলি ক্যালকুলেশন হয়ে যায়, বা টাইম সেভিং একটা টেকনিক, যে অ্যাপ্রক্সিমেটলি 4 টাইমস হয়। দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলছে, if the focal length of a symmetrical convex lens is equal to radius of curvature, focal length of a lens is equal to radius of curvature, then you have to find out the refractive index। তো এখানে কি ইউজ করবি, এখানে ইউজ করবে লেন্স মেকার্স ফর্মুলা। তাহলে ফর convex lens, symmetrical convex lens, lens maker's formula is mu minus 1 2 by r। তাহলে এখানে আমাদের দেখো ফোকাল লেন্থটা কার সমান বলেছে, বলেছে ফোকাল লেন্থ ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এফ এর জায়গায় আর বসবে, so r cancelled each other, mu minus 1 into 2 is equal to 1, so mu minus 1 is half, 1 minus 1 plus half, 1.5 is your answer, 1.5 is your answer। তাহলে আমাদের লেন্স মেকার্স ফর্মুলা হচ্ছে এটা ফর সিমেট্রিক কনভেক্স লেন্স। কোশ্চেনে গিভেন ছিল ফোকাল লেন্থ ইকুয়াল টু রেডিয়াস, জাস্ট উই পুট দ্য ভ্যালু অফ রেডিয়াস ইন দ্য প্লেস অফ ফোকাল লেন্থ অ্যান্ড উই সলভ দিস ইকুয়েশন অ্যান্ড গেট দ্য অ্যান্সার 1.5। দেখো কোশ্চেন নাম্বার 8, the refractive index of the material of a double equiconvex lens। এই ডবল ইকুইকনভেক্স লেন্স মানে কি, যেখানে যে কনভেক্স লেন্স তোমাকে দেওয়া হয়েছে তার দুটো কার্ভ সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়াল। ডবল ইকুইকনভেক্স লেন্স মিন the convex lens have equal radius of curvature for both the curved surface। The refractive index বলছে 1.5, if r be the radius of curvature then focal length। So now write the formula 1 by f mu minus 1 2 by r, here mu is 1.5, therefore 1.5 minus 1 2 by r, solve this equation, 1.5 minus 1 means 0.5 into 2 by r, that is 1 by r, so focal length of the lens is equal to radius of curvature। So option D is your answer। Next দেখো বলছে question number 9, an equiconvex lens is divided into two halves along x o x dash along y o y dash as shown in the figure। এবার তিনটে কেস, যখন কমপ্লিট লেন্সটা আছে তখন ফোকাল লেন্থ এফ, যখন ওকে আমি কাট করছি এক্স ও এক্স ড্যাশ লাইন বরাবর তখন ওর ফোকাল লেন্থ এফ ড্যাশ, and when we cut the lens along y o y dash its focal length f double dash। তোকে এবার বলতে বলছে যে এফ এফ ড্যাশ এফ ডাবল ড্যাশ এদের মধ্যে কি রিলেশন হবে। তাহলে ভালো করে দেখো, এটা হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশন, লেন্স এর দুটো কার্ভ সারফেসে রেডিয়াস অফ কার্ভেচার সেম, তাহলে এর ফোকাল লেন্থ আমরা কি লিখবো 1 by f mu minus 1 2 by r হলো। Now if we cut the lens along x o x dash, এই x o x dash লাইন বরাবর লেন্সটাকে আমরা কেটে দিচ্ছি। তাহলে if we cut the lens along x o x dash
we get this type of lens. x ও x ড্যাশ বরাবর লেন্সকে কাট করা হলো। এবার দেখো এই যে লেন্সটাকে আমি কাট করলাম, লেন্সটা কি হলো, দুটো পার্টে স্প্লিট হয়ে গেল, কিন্তু এই দুটো পার্টের যে দুটো কার্ভ সারফেস তার রেডিয়াস অফ কার্ভেচার কিন্তু চেঞ্জ হলো না। এখানে খেয়াল রাখতে হবে যে রেডিয়াস অফ কার্ভেচার রিমেইন আনচেঞ্জড। যে যখন আমি এক্স ও এক্স ড্যাশ লাইন বরাবর লেন্সটাকে কাট করব, দেয়ার ইজ নো চেঞ্জ অফ রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার অফ বোথ সারফেস রিমেইন সেম। তার প্রত্যেকটা সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার রিমেইন সেম, দ্যাট ইজ আর। সো ইটস লেন্স মেকার্স ফর্মুলা 1/f dash mu minus 1 2/r. So therefore from 1 and 2 we can say that f equal to f dash. F equal to f dash. There is no change of focal length if we cut the lens along x o x dash. But if we cut the lens along y o y dash, the convex lens become plano convex lens. তো যদি আমি লেন্সকে ওয়াই ও ওয়াই ড্যাশ বরাবর কেটে দিই ভার্টিক্যালি, তাহলে এই যে কনভেক্স লেন্স ছিল এটা এখন হয়ে গেল প্লেনো কনভেক্স লেন্স। এবার প্লেনো কনভেক্স লেন্সের যে ফোকাল লেন্থ হয় অ্যাকর্ডিং টু লেন্স মেকার্স ফর্মুলা, সেটা হচ্ছে মিউ মাইনাস 1/r। তাহলে দেখো এই 1 আর ইকুয়েশন 3 এটাকে যদি ডিভাইড করো 1/3, তাহলে আমরা কি পাবো, এফ ডাবল ড্যাশ বাই এফ ড্যাশ। 1/3 ডিভাইড করলে আসবে এফ ডাবল ড্যাশ বাই এফ, এফ ইকুয়াল টু এফ ডাবল ড্যাশ বাই এফ ইজ ইকাল টু 2। সো দেয়ারফর এফ ডাবল ড্যাশ ইজ ইকাল টু 2f। এফ ডাবল ড্যাশ ইকুয়াল টু 2f। তার মানে আমার এফ ড্যাশ হবে এফ আর এফ ডাবল ড্যাশ হবে 2f। তাহলে এটা অপশন ডিতে আছে। দেখো এফ ড্যাশ ইকুয়াল টু এফ, এফ ডাবল ড্যাশ হচ্ছে 2f। সো এই অঙ্কটার রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, এটা থিওরিটিক্যাল পরীক্ষা তো আমাদের ভীষণভাবে দেয় ডেসক্রিপটিভ কোশ্চেনে। তাহলে একটা কনভেক্স লেন্সকে আমি যখন হরাইজেন্টালি কাট করব, তখন প্রত্যেকটা পার্টের রেডিয়াস অফ কার্ভেচার আনচেঞ্জ থাকবে, তাই ফোকাল লেন্থ চেঞ্জ হবে না। কিন্তু যখন আমি ভার্টিক্যালি কাট করব, তখন কনভেক্স লেন্স কনভার্ট হয়ে যাবে প্লেনো কনভেক্স লেন্সে। তার ফলে তখন আমার কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার চেঞ্জ হয়ে যাবে। একদিকে রেডিয়াস অফ কার্ভেচার হবে আর, আরেকদিকে হবে ইনফাইনাইট। তার ফলে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, লেন্স মেকার্স ফর্মুলা 1/f ডাবল ড্যাশ মিউ মাইনাস 1/r। এবার তোমাকে অ্যান্সার করতে হবে, করলে এফ ডাবল ড্যাশ ইকুয়াল টু 2f আসবে। দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলছে, a convex lens made of glass has focal length 0.15 in air. If the refractive index of glass and water are 3/2 and 4/3, then what is the focal length of the lens in water? তাই এইমাত্র আমরা একটা অঙ্ক করলাম যে ফোকাল লেন্থ ইন ওয়াটার বাই ফোকাল লেন্থ ইন এয়ার। কি লিখলাম ফর্মুলা, দেখো মিউ জি মাইনাস 1 মিউ ডাব্লিউ বাই মিউ জি মাইনাস মিউ ডাব্লিউ। এবার ফোকাল লেন্থ ইন ওয়াটার আমাকে ফাইন্ড আউট করতে হবে। ফোকাল লেন্থ ইন এয়ার বলা আছে 0.15, আর মিউ জি 3/2 মাইনাস 1, মিউ ডাব্লিউ 4/3, 3/2 মাইনাস 4/3। তাহলে এফ ডাব্লিউ হয়ে গেল 0.15 ইন্টু 4। তো অ্যান্সার হবে 0.6 মিটার। তাহলে ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ইন ওয়াটার 0.6 মিটার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর রেজ কামিং ফ্রম ইনফিনিটি ইনসিডেন্ট অন দ্য গ্লাস শোন ইন ফিগার। তাহলে এখানে দেখো যে লেন্স আমাদের দিয়েছে সেই লেন্সের আপার পোর্শনটা যে মেটেরিয়ালের তৈরি, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1,
আর নিচের মিডিয়ামটা তৈরি হচ্ছে মিউ টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, লেন্সটা দেখে মনে হচ্ছে একটা, কিন্তু এটা বিহেভ করবে দুটো লেন্সের মতো। এই আপার পোর্শনটা বিহেভ করবে একটা লেন্স, কনভেক্স লেন্স, আর লোয়ার পার্টের যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা, ফলে লোয়ার পার্ট বিহেভ করবে আরেকটা কনভেক্স লেন্সের মতো। এবার যখন প্যারালাল রে ইনসিডেন্ট হবে, এবার যেহেতু দুটো লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা, ফলে এই দুটো পার্টের মধ্যে দিয়ে যখন লাইট পাস করবে তাদের ডেভিয়েশন সমান হবে না। এক জায়গায় ডেভিয়েশন বেশি হবে তো আরেক জায়গায় ডেভিয়েশন কম হবে, কারণ ওদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা। ফলে আমরা দুটো ইমেজ দেখতে পাবো। তাহলে অন প্রিন্সিপাল অ্যাক্সিস ইউ গেট টু ইমেজেস। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, টু ইমেজেস আর ফর্মড। টু থিন ইকুইকনভেক্স লেন্সেস, কোশ্চেন নাম্বার 12। তাহলে এবার করা যাক। টু থিন ইকুইকনভেক্স লেন্সেস ইচ অফ ফোকাল লেন্থ 0.2 meter are placed coaxially. Two thin equiconvex lens. Suppose this is a convex lens and there is another convex lens. Each of focal length 0.2. The air focal length 0.2 meter. Aero focal length 0.2 meter. Are placed coaxially with their optical center 0.5 meter apart. ধরো এটা একটা অপটিক্যাল সেন্টার আর এটা আরেকজনের অপটিক্যাল সেন্টার, এর মাঝের যে গ্যাপ সেটা হচ্ছে 0.5 meter apart. Then the focal length of the combination, এই কম্বিনেশনটার ফোকাল লেন্থ বার করতে হবে। তো একটা ফর্মুলা হয় 1/f ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ 1/f1 প্লাস 1/f2 মাইনাস d/f1 f2। তাহলে f1 কত 0.2, f2 0.2, d এর ভ্যালু 0.5, 0.2 ইন্টু 0.2। তাহলে এটা দেখো 1/0.2 মানে 10/2, দ্যাট ইজ 5। এটাও 5। এটা দেখো আমার হয়ে যাবে 5/4 ইন্টু 10 থাকবে, পয়েন্টগুলো ক্যান্সেল করার পর উপরে 10 থাকবে। তাহলে 5 আর 5 10 মাইনাস 50/4, 4 এলসিএম করো মাইনাস 10। তাহলে therefore f is equal to minus of 4/10, so minus 0.4 minus 0.4 মিটার ইনভার্স, বা ডায়োপ্টারও লিখতে পারো। তাহলে ফোকাল লেন্থ হবে মাইনাস 0.4 মিটার ইনভার্স, বা ডায়োপ্টারও লেখা যায়। এটা ইউনিটটা ভুল লেখা আছে, মিটার ইনভার্স, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। মিটার ইনভার্স হবে 0.4। আর্টেনেটটাই কি বলছে, মার্কিউরি ইজ কোটেড অন দ্য প্লেন পার্ট অফ এ প্লেনো কনভেক্স লেন্স। তার মানে একটা এরকম প্লেনো কনভেক্স লেন্স তোমার কাছে আছে। এই প্লেনো কনভেক্স লেন্সের এই যে প্লেন পার্টটা এখানে মার্কারি কোটিং করা আছে। এই মার্কারি কোটিং করার অর্থ এই যে প্লেন সারফেসটা এটা বিহেভ করবে লাইক মিরর। এখানে লাইটের রিফ্লেকশন হবে, রিফ্র্যাকশন হবে না। এবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য লেন্স ইজ মিউ। এই লেন্সটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, অ্যান্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার ইজ আর। The system behaves as the concave mirror whose radius of curvature তোমায় বার করতে হবে। তো এরকম যখনই কোনো একটা লেন্সের একটা সাইডে মার্কারি কোটিং করা থাকে, তখন সেই লেন্সের ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ যেটা হয় তার ফর্মুলাটা মনে রাখবি। ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ হয় 2/fl প্লাস 1/fm। মানে কি, এফএল মানে এই লেন্সের ফোকাল লেন্থ,
আর এফ এম মানে ফোকাল লেন্থ অফ দ্য মিরর। তাহলে কি বললাম, এফএলটা হচ্ছে ফোকাল লেন্থ অফ লেন্স, ফোকাল লেন্থ অফ লেন্স, এফএল রিপ্রেজেন্ট করে ফোকাল লেন্থ অফ লেন্স। এবার এখানে দেখো যে লেন্সের কথা বলা আছে সেটা কি লেন্স, প্লেনো কনভেক্স লেন্স। তাহলে প্লেনো কনভেক্স লেন্সের ক্ষেত্রে আমরা ফোকাল লেন্থ কি লিখবো, মিউ মাইনাস 1 2/r। এবার প্লেনো কনভেক্স লেন্স হলে 2 হয় না, হবে 1/r। তাহলে এখানে লেন্সটা বলা আছে প্লেনো কনভেক্স লেন্স, যার ফোকাল লেন্থ 1/fl মিউ মাইনাস 1 1/r। আর এফএম এটা হচ্ছে ফোকাল লেন্থ অফ মিরর। এফএমটাকে কি বলে, ফোকাল লেন্থ অফ মিরর। এবার যেটা মাথায় রাখতে হবে, এখানে দেখো এই মার্কারি কোটিং করেছি কোথায়, প্লেন সারফেস। তাহলে প্লেন সারফেসে মার্কারি কোটিং করলে, এই প্লেন সারফেসে যখনই মার্কারি কোটিং করবে তখন এটা হয়ে যাবে প্লেন মিরর। আর তোমরা জানো যে প্লেন মিররের ফোকাল লেন্থ কি হয়, ইনফাইনাইট। তার মানে আমার ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা তাহলে কি হয়ে গেল এবার, 2। আর এই এফএল এর জন্য এখানে তাহলে হয়ে যাবে মিউ মাইনাস 1/r। আর 1/fm, এফএম হচ্ছে ইনফিনিটি, তাহলে 1/infinity কত হবে, 0। তাহলে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ হবে r/2 মিউ মাইনাস 1, r/2 মিউ মাইনাস 1, মানে অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তাহলে যখনই কোনো লেন্সে এরকম মার্কারি কোটিং করা থাকবে একটা সাইড, তখন এই ফর্মুলাটাকে ভালো করে মাথায় রাখবি, 2/fl প্লাস 1/fm। এফএলটা হচ্ছে লেন্সের ফোকাল লেন্থ, আর এফএমটা হচ্ছে যেটাতে মার্কারি কোটিং করলি সেই সারফেসের ফোকাল লেন্থ। এখানে যেহেতু ওটা প্লেন সারফেস, ফলে এটা ফোকাল লেন্থ অফ প্লেন মিরর হবে। এবার প্লেন মিররের ফোকাল লেন্থ ইনফাইনাইট হয়, তাই জন্য ওখানে ইনফিনিটি বসানো হলো। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা খুব ভালো অঙ্ক, এই ফর্মুলাটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো 14 কি বলছে, এ বাইকনভেক্স লেন্স হ্যাজ এ রেডিয়াস অফ কার্ভেচার অফ ম্যাগনিটিউড 20 সেন্টিমিটার। তাহলে আর বলে দিলাম তোমায় 20 সেমি। Which one of the following options describe best the image formed of an object of focal length of a height 2 centimeter placed 30 semi from the lens? তাহলে which one of the following option describe best the image formed an object of height 2 semi? তাহলে height of object বলে দিয়েছে, height of the object 2 centimeter place 30 semi from the lens, মানে object distance u, object distance u বলে দেওয়া হলো 30 সেন্টিমিটার। তবে এখন প্রথম কাজ হচ্ছে এই বাইকনভেক্স যে লেন্সটা আছে এর আগে ফোকাল লেন্থ বার করো। এই বাইকনভেক্স লেন্সের আগে ফোকাল লেন্থ বার কর। তাহলে ফোকাল লেন্থ কত হবে, দেখো 1/f মিউ মাইনাস 1 2/r। এবার এখানে মিউটা যদিও বলা যায়নি, এখানে খেয়াল রাখবে এখানে মিউটা হবে 1.5, কারণ লেন্স জেনারেলি কাঁচের তৈরি হয়, তাহলে গ্লাসের মিউ 1.5 হয়। তাহলে এখানে তোমার এফ ইজ ইকাল টু হবে আর, দ্যাট ইজ কত 20 সেন্টিমিটার। তাহলে যে কনভেক্স লেন্স নিয়ে আমি কাজ করি, ফোকাল লেন্থ হলো 20 আর অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে 30 আর হাইট অফ অবজেক্ট হচ্ছে 2। তোমাকে বলেছে ইমেজের সম্বন্ধে এখানে কোন তথ্যটা ম্যাচ করে।
তাহলে প্রথম কাজ হচ্ছে আগে তুই ইমেজ ডিস্টেন্স বার কর। তাহলে 1/v প্লাস 1/u ইজ ইকাল টু 1/f। ইউর ভ্যালু -30 হয়, দেওয়া আছে, আর কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ পজিটিভ হয়, তাহলে 1/f, f হচ্ছে 20। এখান থেকে দেখো 1/v হয়ে গেল 1/30 মাইনাস 1/20। তাহলে 1/30 মাইনাস 1/20 যখন আমরা করবো তাহলে আমরা কি পাবো? v ইজ ইকাল টু 600 60, v ইজ ইকাল টু হবে মাইনাস v ইজ ইকাল টু হবে, সরি আমার এখানে সাইনে গন্ডগোল হয়েছে, এটা তোমার হবে 1/20 মাইনাস 1/30। তাহলে ভি হয়ে গেল তোমার 60, ভি হবে 60 সেন্টিমিটার, ভি হলো 60। তাহলে ম্যাগনিফিকেশন কত? তাহলে ম্যাগনিফিকেশন কি? ভি বাই ইউ, দ্যাট ইজ 60/30 মানে 2। তাহলে হাইট অফ ইমেজ, তাহলে হাইট অফ ইমেজ কি করতে হবে? ম্যাগনিফিকেশনকে মাল্টিপ্লাই করবে অবজেক্টের হাইট দিয়ে। দেখো অবজেক্টের হাইট 2 সেমি, তাহলে 2 2 যা 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার যে ইমেজ ফর্ম হবে সেই ইমেজের হাইট হবে 4 সেন্টিমিটার। আর ইমেজ ডিস্টেন্সটা দেখো প্লাসে এসছে, ইমেজ ডিস্টেন্স 60 কিসে এসছে? প্লাসে। তার মানে ইমেজ হবে রিয়েল, এবং রিয়েল হলে সেটা ইনভার্টেড হয়। তাহলে ইমেজ হবে রিয়েল, ইমেজ হবে ইনভার্টেড, আর ওর হাইট হবে কত? 4 সেন্টিমিটার। তাহলে দেখো অপশন সি। তাহলে কি বললাম? যেহেতু আমার ভি ইমেজ ডিস্টেন্স পজিটিভ এসছে, তাহলে কনফার্ম আমার ইমেজ হচ্ছে রিয়েল। রিয়েল ইমেজ মানেই সেটা ইনভার্টেড হবে, আর এখানে হাইট অফ ইমেজ এসছে 4 সেমি। তাহলে দেখো সব মিলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15 বলছে কনভেক্স লেন্স ফর্মস এ রিয়েল ইমেজ অফ অ্যান অবজেক্ট ফর 2 ডিফারেন্ট পজিশন অফ দ্য স্ক্রিন। যেটা কনভেক্স লেন্স তার দুটো ডিফারেন্ট পজিশনের জন্য অন স্ক্রিন অবজেক্টের দুটো রিয়েল ইমেজ তৈরি করেছে। ইফ হাইট অফ দ্য ইমেজ ইজ 2 কেসেস আর 8 সেমি অ্যান্ড 2 সেন্টিমিটার, দেন হাইট অফ অবজেক্ট। দেখো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম এই অঙ্কের, যে হাইট অফ অবজেক্ট ও দিয়ে যদি লেখো, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার I1 I2। I1 8 আর I2 2, মানে 8 × 16 √16, √16 মানে 4। তাহলে হাইট অফ অবজেক্ট হবে 4 সেন্টিমিটার। এবার এই যে ফর্মুলাটা ইউজ করলাম, হাইট অফ অবজেক্ট ও ইকুয়াল টু রুট ওভার I1 I2, দেখো তোমাদের ক্লাসে যখন পড়িয়েছি তখন এই ফর্মুলার প্রুফটা আমরা করে দিয়েছি, লেন্সের শেষের দিকে আছে লেন্সের চ্যাপ্টারে। এই 15 যেটা করলে 16ও কিন্তু সে একই কোশ্চেন। ইফ x1 be the size of magnified image and x2 be the size of diminished image in lens displaced method, then the size of object একই। যেটা আমরা বললাম সাইজ অফ অবজেক্ট হচ্ছে রুট ওভার I1 I2। এখানে I1 এটা বলা আছে x1, আর I2 মানে নেক্সট ইমেজ, এটা বলা আছে x2। তাহলে আমার অ্যান্সার হবে হাইট অফ অবজেক্ট রুট ওভার x1 x2, মানে অর্থাৎ অপশন এ। কি বলছে? 2 thin lenses of focal length f1 and f2 are kept in contact. The power of the combination.
তাহলে পাওয়ার বার করতে গেলে আগে আমরা ফোকাল লেন্থ বার করবো। দেখো ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ when two lenses are in contact then equivalent focal length 1/f1 plus 1/f2। তাহলে এখান থেকে ফোকাল লেন্থ হয়ে গেল f1 plus f2 by f1 f2। now you have to calculate power, so power mean reciprocal of focal length 1/f, so f1 f2 by f1 plus f2 মানে অপশন ডি। ভুল হলো আমার একটু ক্যালকুলেশনটা, সরি। দ্য পাওয়ার অফ দ্য কম্বিনেশন, পাওয়ার মানে হচ্ছে এটা আমার এখানটা একটু লিখতে ভুল হয়েছে, সরি। এটা 1/f is equal to f1 plus f2 by f1 f2। তাহলে পাওয়ার is equal to 1/f, তাহলে 1/f এর ভ্যালু যেটা এসছে সেটা বসিয়ে দাও, f1 plus f2 by f1 plus f2, এটা হবে তোমার রাইট অ্যান্সার, মানে অপশন ডি। তাহলে আগে আমরা ফার্স্ট ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বের করব। এবার ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থের ফর্মুলা থেকে যাবো আমরা পাওয়ারের ফর্মুলায়। পাওয়ার মানে 1/f, ওই এফ এর ভ্যালুটা বসাতে হবে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ। 18 দেখো কি বলছে, an symmetric double convex lens is cut into two equal parts by a plane perpendicular to the principal axis। এই কথাটার মানে হচ্ছে তুমি লেন্সটাকে কাটলে কিরম ভাবে, ভার্টিক্যালি, লেন্সটাকে কাটলে কিভাবে, ভার্টিক্যালি। এবার কি বলেছে, দ্য পাওয়ার of the half portion will be, power of the half portion will be। তাহলে আমরা এর আগে একটা অঙ্ক করলাম, দেখো ওই ভার্টিক্যালি কাটলে কি হয়। তাহলে এসিমেট্রিক ডাবল কনভেক্স লেন্স, তাহলে ধরো এই হচ্ছে আমার ডাবল কনভেক্স লেন্স, এর ফোকাল লেন্থ এফ, ফর্মুলা কি হয় 1/f মিউ মাইনাস 1 2/r হলো। এবার it cut into two equal part by a plane perpendicular to the principal axis। তার মানে আমরা এটাকে এরকম দুটো ইকুয়াল পার্টে কেটে দিলাম, এই একটা পার্ট আর একটা পাশে আছে। এবার এখানে দেখো লেন্সটা কিভাবে আছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলারলি কাট করা হলো। তাহলে এটার ফোকাল লেন্থ যদি এফ ড্যাশ হয়, তাহলে 1/f ড্যাশ ইকুয়াল টু কি হয়, মিউ মাইনাস 1/r। কেন এটা হয়ে গেল, দেখো যখনই কাট করে দিলে এটা হয়ে গেল কি, প্লেনো কনভেক্স লেন্স। এটা ছিল কনভেক্স আর এটা হয়ে গেল প্লেনো কনভেক্স লেন্স। এবার দুটোকে ডিভাইড করো, তাহলে এফ ড্যাশ বাই এফ, তাহলে এফ ড্যাশ হবে 2f, এফ ড্যাশ হবে 2f। তাহলে এবার পাওয়ার 1/f ড্যাশ, তাহলে 1/2f, তাহলে p/2, তাহলে পাওয়ার হবে হাফ, আগে যে পাওয়ার ছিল তার হাফ হয়ে গেল p/2। তাহলে আগের পাওয়ার ছিল কত, 4 ডায়োপ্টার, তাহলে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে হবে 2 ডায়োপ্টার। তাহলে নতুন পাওয়ার যেটা হবে কেটে দেওয়ার পর সেটা হবে 2 ডায়োপ্টার। কথা বোঝা গেল? তাহলে একটা লেন্সকে যখন আমরা ঠিক ভার্টিক্যালি মাঝখান থেকে দুভাগ করছি তখন দেখো ফোকাল লেন্থটা ডবল হয়ে যাচ্ছে, কিন্তু পাওয়ার হয়ে যাচ্ছে p/2, মানে পাওয়ারটা হাফ হয়ে যায়। নেক্সট কোশ্চেন, thin glass lens
has optical power এত, the optical power in the liquid medium of refractive index 1.6. তাহলে আমরা এইমাত্র করলাম, দেখো ফোকাল লেন্থ, তোকে অপটিক্যাল পাওয়ার বার করতে হবে, আগে ফোকাল লেন্থ বার কর, তাহলেই পাওয়ার বেরিয়ে যাবে। FW যেটা আমরা দেখলাম যে ইন এ লিকুইড ফোকাল লেন্থ কত হয়, FW by FAR is equal to mu g minus 1 mu g minus mu g minus mu w। এবার মিউ জির ভ্যালু 1.5, মিউ ডাব্লিউ যেটা লিকুইডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.6, তাহলে আমার এখান থেকে দেখো এটা কত আসবে ক্যালকুলেট করলে, FW by FAR এটা 1.5 মাইনাস 1 মানে 0.5 ইন্টু 1.6 মাইনাস 0.1 মাইনাস 1.6, তাহলে তার FW ইকুয়াল টু মাইনাস 1.6 তাহলে এটা হবে FAR। তাহলে পাওয়ার ইন ওয়াটার, তাহলে পাওয়ার ইন ওয়াটার 1 by FW, তাহলে মাইনাস হচ্ছে পাওয়ার ইন এয়ার বাই 1.6। FW জায়গায় আমরা FAR লিখব, এখানে FAR হবে এটা, তাহলে FW ইকুয়াল টু মাইনাস 1.6, সরি আমার এখানে ক্যালকুলেশনটা একটু ভুল হয়ে গেছে, সরি এখানে যখন আমরা ক্যালকুলেট করছি 1.5 থেকে 1 মাইনাস করলে 0.5 হলো, ইন্টু 1.6 বাই 0.1, তখন এটা হবে মাইনাস 5 ইন্টু 1.6 মানে 8। তাই ফোকাল লেন্থ ইন ওয়াটার ইকুয়াল টু মাইনাস 8 ইন্টু ফোকাল লেন্থ ইন এয়ার, তাহলে 1 বাই FW ইজ ইকুয়াল টু 1 বাই 8 ইন্টু FAR, তাহলে হয়ে গেল পাওয়ার ইন ওয়াটার মাইনাস পাওয়ার ইন এয়ার বাই 8। এবার পাওয়ার ইন এয়ার দেখো বলা আছে তোমার কাছে পাওয়ার ইন এয়ার, এই যে 5 ডায়োপ্টার, তাহলে এখানে মাইনাস ছিলাম, তাহলে কি বললাম আমরা, তাহলে আমাদের FW হলো মাইনাস 8, FAR মানে ফোকাল লেন্থ ইন ওয়াটার ইকুয়াল টু 8 টাইমস অফ ফোকাল লেন্থ ইন এয়ার। তাহলে এবার আমাকে পাওয়ার বার করতে হবে, তাহলে পাওয়ার মানে হচ্ছে রেসিপ্রোকাল অফ ফোকাল লেন্থ। সো আমরা FW-কে তাহলে 1 বাই FW করলাম মাইনাস 1 বাই 8 ইন্টু FAR, তাহলে 1 বাই ফোকাল লেন্থ ইন ওয়াটার মানে পাওয়ার ইন ওয়াটার ইকুয়াল টু মাইনাস পাওয়ার ইন এয়ার বাই 8। এবার পাওয়ার ইন এয়ার দেখো বলা আছে 5 ডায়োপ্টার, তাহলে মাইনাস 5 ডায়োপ্টার বসালে মাইনাসে মাইনাসে প্লাস 5 বাই 8, তাহলে therefore পাওয়ার অফ দ্য লেন্স ইন ওয়াটার হয়ে গেল 5 বাই 8 ডায়োপ্টার মানে 0.625 ডায়োপ্টার। তাহলে এবার অপশনে দেখো 0.625 কিন্তু নেই,
তাহলে সেক্ষেত্রে আমাদের নিয়ারেস্ট যে কারেক্ট অপশান সেইখানে টিক মারতে হবে। তাহলে 0.625 নিয়ারেস্ট কারেক্ট অপশান হচ্ছে 1 ডায়াপ্টার। তো তোমার অ্যান্সার হবে 1 ডায়াপ্টার। নেক্সট কোশ্চেন নাম্বার 20 which a plano concave lens of glass, refractive index 1.5, radius of curvature of its curved surface 50 semi, the power of the lens. তাহলে power mean 1 by f, that means mu minus 1 by r. এটা plano convex lens, so mu minus 1 by r. Mu is 1.5 আর রেডিয়াস অফ কার্ভেচার 50 সেন্টিমিটার। আমি 50 সেন্টিমিটারটাকে যদি মিটারে কনভার্ট করে নিই তাহলে হবে 0.5, সো 0.5 by 0.5, তাহলে 1 ডায়াপ্টার ইজ দ্য অ্যান্সার। তাহলে 1 ডায়াপ্টার ইজ দ্য অ্যান্সার। এবার এখানে যেহেতু এটা প্লেনো কনকেভ লেন্স বলা আছে, দেখো বলা আছে প্লেনো কনকেভ লেন্স, তাহলে প্লেনো কনভেক্স লেন্সের কিন্তু ফোকাল লেন্থটা নেগেটিভে হয়। প্লেনো কনভেক্স লেন্সের কনকেভ লেন্সের ফোকাল লেন্থ হয় নেগেটিভ। তাহলে প্লেনো কনকেভ লেন্সের জন্য এখানে মাইনাস সাইন দেবে, তাহলে এখানে মাইনাস থাকবে, এখানে একটা মাইনাস। ইউর অ্যান্সার ইজ -1 ডায়াপ্টার, মানে এরটা। তাহলে প্লেনো কনকেভ থাকার জন্য এখানে মাইনাস সাইনটা আসবে। যদি প্লেনো কনভেক্স হতো তাহলে কিন্তু মাইনাসে হতো না। প্লেনো কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ প্লাসে হয়। এগুলো ভালো করে খেয়াল করতে হবে অঙ্ক করার সময়, প্লেনো কনকেভ না প্লেনো কনভেক্স। প্লেনো কনকেভের জন্য মাইনাস, প্লেনো কনভেক্সের জন্য প্লাস। সো -1 ডায়াপ্টার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 21 দেখো প্লেনো কনকেভ লেন্স, আবার দেখো প্লেনো কনকেভ মানে ফোকাল লেন্থ কিন্তু নেগেটিভে হবে। is made of glass of refractive index 1.5 and radius of curvature 100 semi. What is the power? একই অঙ্ক। তাহলে আবার লিখবে পাওয়ার ইকুয়াল টু 1 by f, তাহলে মাইনাস মিউ মাইনাস 1 by r। মিউর ভ্যালু 1.5 minus 1 by r, r mean 100 semi, 100 semi মানে 1 মিটার। তাহলে 1.5 থেকে 1.5, তাহলে 0.5 হচ্ছে পাওয়ার, 0.5 ডায়াপ্টার, মানে অপশন বি -0.5 ডায়াপ্টার। 22 কি বলছে দেখো, two thin lenses of focal length 20 সেমি অ্যান্ড 25 সেমি। তাহলে একটা লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার, আরেকজনের ফোকাল লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। আর প্লেসড ইন কন্ট্যাক্ট, দ্য এফেক্টিভ পাওয়ার অফ দ্য কম্বিনেশন। তাহলে পাওয়ার অফ দ্য কম্বিনেশন যদি পি বলো তাহলে পি ইকুয়াল টু 1 by f। এবারে 1 by f এর ফর্মুলা কি, 1 by f1 প্লাস 1 by f2। এবার 1 by f1 0.2 হবে, কারণ এটা সেন্টিমিটারে আছে, মিটারে কনভার্ট করবে, এটা হবে 2.5। তার মানে হয়ে গেল 10 by 2 প্লাস 10 by 25, তাহলে 5 প্লাস 2 by 5, 10 by 25 কে কাটলে 5 দুগুণ 10, 5 5 25, আর 2 আর 10 কাটলে 10 by 2 মানে 5 হবে। তাহলে 5 এলসিএম করো, তাহলে 27 by 5, 27 by 5। পয়েন্ট 1 by 0.2, তাহলে 0.2 তো এটা হলো, এই সরি হ্যাঁ 1 by 0.2 ঠিকই ছিল, আমার এখানে একটা ভুল হয়েছে, এটা 0.25 হবে।
এটা 0.25 হবে। তাহলে এটা হয়ে গেল 10/2, এটা 100/25, তাহলে 5 plus 4, 5 plus 4, that is 9 diopter, 9 মিটার ইনভার্স লিখতে পারিস বা 9 diopter। সো অপশন এ। তাহলে ইকুইভ্যালেন্ট পাওয়ার অফ দ্য কম্বিনেশন 1/ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ। এবার 1/f, এফ হচ্ছে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, তার ফর্মুলা 1/f1 প্লাস 1/f2। শুধু খেয়াল করতে হবে এখানে ফোকাল লেন্থগুলো সেন্টিমিটারে আছে, মিটারে কনভার্ট করে বসালেই তোমার পাওয়ার বেরিয়ে যাবে 9 ডায়োপ্টার। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের সেমিস্টার 4-এ ডেসক্রিপটিভের মধ্যে দেবে। এমসিকিউ তো থাকে না, ডেসক্রিপটিভ প্যাটার্নে দেবে। আর এই টাইপের এমসিকিউ আমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা তো আসে। এটা ছায়া ফিজিক্স বইয়ের এমসিকিউগুলো আমরা করলাম, এরপরে অন্যান্য বইয়েরগুলো আবার আমরা করে ক্লাস করব। ঠিক আছে, আজকে অবধি থাকলো। থ্যাংক ইউ।